তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখো, এই ছেলেরা বাপ তোমরা মনে রেখো, বাপ তোমরা যারা নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উপরে খোদার লানত। আর আল্লাহর অভিশাপ নিয়ে, খোদার লানত নিয়ে সুখ হয় না, সুখ হয়। ভাত তরকারির নাম সুখ না, সুখ ভাত তরকারিতে না, সুখ সোফা খাটে না, সুখ তৃপ্তি আনন্দ কলিজার ভিতরে, কলিজা আর ওই তৃপ্তি আনন্দ দিলের ভিতরে, সেটা মহান আল্লাহ পাক দেয়। এজন্য বাজারে খাট পাওয়া যায়, ঘুম পাওয়া যায় না, বাজারে আসবাব পাওয়া যায়, দিলের শান্তি পাওয়া যায় না, দিলের সুকুন আল্লাহ তাআলা দান করে, আল্লাহ তাআলা দান। এজন্য গুনাহের মধ্যে সুখ নাই বাপ, গুনাহ কাউকে সুখ দেন, আমাকেও না, তোমাকেও না, জওয়ান তোমাকেও না, বৃদ্ধ বাবা আপনাকেও না, গুনাহ কাউকে সুখ দেন। কোন সুদখোর সুখে নাই, কোন এর চাইতে বড় লানত তার আর কি, মানুষে তারে সুদখোর কয়, আর কিতা আপনার আর কিতা দরকার, মানুষ উঠতে আইতে যাইতে কইতে হারাম কর, তো সুদখোর বাটপার বলে কি না, বলেন না কেন? তো তোমার জীবনের আর কি রইল? তুমি বিল্ডিং করলে কি আর টাইলস লাগাইলে কি? মানুষে কয় সুদখোর, মানুষে কয় 2 নম্বরই টাকা, তাহলে জীবনের আর রইল কি? চরিত্রহীনের জীবনে রইল কি? যেই ছেলেরা তোমরা নামাজ পড়ো না, সারা দিন রাত মোবাইল দেখো, নারী ছবি, অশ্লীল দৃশ্য, প্রিয় বাপ, প্রিয় সন্তান, বাবা বলো তোমার এই সমাজের মানুষ কি মনে করে? তুমি তোমার আল্লাহকে, তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি আল্লাহর দিকে চেয়ে বলো তোমার মানুষ কি মনে করে, তুমি বুঝো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এটা বুঝা উচিত। আজ আমরা মনে করছি আবারও সেই কথা যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন তোরে আমি ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, স্ত্রী সন্তান, ক্ষেত ফুল ফসল দিলাম, এগুলো কিচ্ছু না রে বান্দা। মুমিন এগুলো আমি সবাইরে দিছি, কাফেররাও দিছি, মুশরিকরাও দিছি, নাস্তিকরাও দিছি, যে আল্লাহকে মানে না, টোটালি আল্লাহ বলতে কিছু, আল্লাহ তারেও খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, ঠিক কিনা বলে? তারও বাচ্চা কাচ্চা হয়, তেও বিয়ে শাদী করে। একটা জানোয়ারেরও এই চাহিদাগুলো পূরণ হয়। কুকুর বিড়ালও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরও তো যৌন চাহিদা পূরণ করে, এজন্য কুকুরেরও তো বাচ্চা হয়, হয় না চাচা? তো তাইলে এগুলো তো ফালতু বিষয়। আল্লাহ তাআলা বলেন, এজন্য বান্দা এই যে দুনিয়া যা পাইলা, এটা তুমি আলাদা কিছু পাও নাই, এটা তো সবাইকে দিছি। অনুগত, অবাধ্য, ইমানদার, কাফের, বেঈমান, আমি আল্লাহকে মানেই না, জীবনে কোনোদিন সেজদা দেয় নাই, ওরও তো আমি দুনিয়া দিছি। জন্তু জানোয়ারকেও তো আমি দুনিয়া দিছি। দুনিয়া তো জানোয়ার তোমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ, একটা সিংহ, জঙ্গলের এই প্রাণীগুলো, এই জঙ্গলের কোটি কোটি প্রাণী, এরা কোনোদিন এক বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? আপনি কোন দেখি বাঘের সিংহের যে আজকে একটা বেলা ফাঙ্গাস দিয়ে খাও, বলেন না? খাবে সে কোনোদিন? বলেন, তাহলে সে কি দুনিয়া বেশি ভোগ করে না? কথা বলেন, আপনি আমি কি ভোগ করছেন? আহামরি কি খাইলেন মিয়া? আজকে শাক, কালকা ভর্তা, সামান্য একটু দুনিয়া ভোগ করে এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলে, বান্দা কামটা করলা কি? নগদ দুনিয়াকেই ভালোবাসলা, অনন্তকালের আখিরাতকেই ছেড়ে দিলা। আল্লাহ বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, বিশ্বাস করো বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আখিরাতই হচ্ছে মূলত জীবন। জীবনের সার্থকতা পাবে আখিরাত, বেঁচে থাকার সার্থকতা মিলবে আখিরাত।
দুনিয়া যদিও কিছুক্ষণের জন্য বেঁচে আছো, কিন্তু প্রতি সেকেন্ড মৃত্যু তোমার ঘাড়ের কাছে। অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, অসুস্থতা, রোগ ব্যাধি, এটাকে 24 ঘন্টার সাথে নিয়েই তুমি চলছো। এখানে আর বাঁচার মজাটা কি? এখানে বেঁচে থাকার সার্থকতা কি? কিন্তু আল্লাহ বলেন, বান্দা যখন আখিরাতে পৌঁছবা, একবারই কেবল জীবিত হবা, আর কোনোদিন মৃত্যু হবে না। কোরআনে আল্লাহ বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বলবে, জাহান্নামী বন্ধু মনে রাখো, আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। জান্নাতি বলবে, বন্ধু আমি আর কোনোদিন কাঁদবো না, তুমিও আর কোনোদিন হাসবা না। আমি জান্নাতি, আমার সুখের আর শেষ হবে না। তুমি জাহান্নামী, তোমার দুঃখেরও আর কোনোদিন শেষ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এমন এমন আগুনে পুরাইবার চাইতে মাওলা আমারে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না নাফরমান, জাহান্নামে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই। লক্ষ কোটি কোটি বছর আগুনে পুড়লে বান্দা, মৃত্যু আর কোনোদিন হবে না। এবারে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন তাহলে আপনি আমার শাস্তিটা একটু হালকা করে দেন, আমি একটু বিশ্রাম চাই। 1 মাসে 1 দিন, 24 ঘন্টায় নয়তো 10টা মিনিট আমারে বিরাম দেন। এতটা আগুনে মাওলা আমি আর পারছি না মাওলা, জাহান্নামের এই আগুন আমারে ছাই করে ফেলছে মাওলা। তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন জাহান্নামীর চেহারাটাকে কালো বিভৎস বানিয়ে ফেলবে একদম। এজন্য জাহান্নামী বলবে, আল্লাহ একটু বিরতি দেন, মৃত্যু যেহেতু দিবেন না তো একটু সুযোগ দেন, একটু ছাড় দেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না নাফরমান আর কোনদিন 1 সেকেন্ডের বিরতিও মিলবে না। কি মনে করছো বন্ধু? কেন নামাজ পড়ো না বাপ? কেন গোলামি করো না বন্ধু? আল্লাহকে ছেড়ে দিলা কেমনে বাপ? এমন দয়ার মালিককে কেমনে বাদ দিলা? গোটা আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করে পালন করে, তারে কেমনে বাদ দিলা বন্ধু? দুনিয়ার তারে তারে অমুককে তমুককে তো বাদ দেওয়া যায়, আল্লাহকে বাদ দেয় কেমনে বান্দা? নামাজ না পড়ে থাকে কেমনে বান্দা? সেজদা না দিয়ে কেমনে থাকে বান্দা? আল্লাহর হুকুম না মেনে কেমনে চলে বান্দা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো জাহান্নামী বিরতিও পাবে না। 3 নম্বরে জাহান্নামী বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, আমি আবার যাইলে নেক আমল করব, না আমাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ বলবে, না না ফরমান, আমি দুনিয়ার মধ্যে হায়াত দিয়েই তোমারে আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, তোমারে আমি সময় দিয়েছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4টা বাজে আসরের আজান হইছে। আরে বেঈমান, 3 ঘন্টা সময় দিছিলাম জোহরের নামাজ পড়ার জন্য। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না বেঈমান? কেন পড়লি না? আমি তো সময় দিছিলাম। 5টা 20-এ 5টা 30-এ ফজরের আজান হইছে, 6টা 40-এ সূর্য উঠছে। 1 ঘন্টার উপরে ফজরের ওয়াক্ত তো ধরে রাখছিলাম 4 রাকাত নামাজের জন্য। 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, সোয়া ঘন্টা লাগে না বান্দা। আমি তো সোয়া 1 ঘন্টা ফজরের ওয়াক্ত, 1 ঘন্টার বেশি ফজরের ওয়াক্ত আমি মাওলা তো ধরে রাখছিলাম। তুই কেন সেজদা দিলি না? আমি কি সময় দেই নাই? কথা বলেন না কেন? সময় দেয় নাই? এই বেনামাজিরা দাঁড়াও, তোমরা বলো বাবা কেন নামাজ পড়ে না? একটা অটো চালাইতে চালাইতে, হায় হায় রে দুর্ভাগ্য মুসলমান, একটা অটো চালাইয়া সারা দিনে নয়তো কত রোজগার হয়, দিন শেষে সব যাইয়া তুইয়া 400-500 টাকার বেশি টিকে না।
একটা সিএনজি চালাইলে সারা দিনে যাইয়া থুইয়া সব কিছু খরচপাতি শেষে 500-600 টাকাও তো বাঁচে না, 1000 খানিক টাকাও বাঁচে না। একটা চা দোকানদার ডেইলি 50,000 টাকা কামাই করে, কথা বলেন না কেন? তো কয় টাকা 500, 700, 1000, 1200 টাকাও হবে বেশিতে বেশি। তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য মহান আল্লাহ পাককে ছেড়ে দিলা বাপ। এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই, এতবার আজান হইল একটাবারও সেজদা দিতে মন চায় না। আরে কি শক্ত ডাকায়, এজন্য বেনামাজির কলজা বলতে কিচ্ছু নাই, এটা পুরোটা পাথর ছাড়া আর কিচ্ছু নাই। তার ভিতরে যেটা এটা আর লাগবে না, কলিজা না, এটা পাথর। এটা মূলত কি পাথর। এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। এই জন্য এটা দেখা উচিত। জানোয়ার সেজদা দেয় না, ইনসান হইলে তো সেজদা দিতই। আল্লাহ তো মানুষকে বানাইছেন সেজদার জন্য। এই জন্য বাপ আল্লাহ পাক এটা বারবার বলছে, বান্দা বিশ্বাস করো, আমি দুনিয়া তামামটা তোমাদেরকে দিছি, এটা কিচ্ছু না। আমি যে রাসূলকে দিলাম, আমার এক বন্ধুকে দিলাম, 23টা বছরে তিনি তোমাদেরকে একেবারে দাড়ি কমা, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ, ঘর থেকে রাজপথ, জীবনের প্রতিটা মিনিট সেকেন্ড, উঠা বসা নড়া চড়া, হাসি কান্না আচরণ উচ্চারণ, পেশাব পায়খানা অজু গোসল, দিন রাত সকাল বিকাল নিঃশ্বাস, ঘর সংসার দেশ রাষ্ট্র রাজনীতি তাম বিষয়ে আমি 23 বছরে আমার রাসূলের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের জন্য আখিরাতের উপকারী হবে এরকম সব কিছু বলে দিছি, বুঝায় দিছি। একটা কথা, একটা আমল আমার রাসূলের মাধ্যমে ধরায় দিছি। এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি যেন তোমাদেরকে একেবারে সুন্দর করে জান্নাতের জন্য সাজিয়ে দেওয়ার জন্যই আমার রাসূলকে দিলাম। অতএব একে কদর করো, নবীকে কদর করো। তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি কাফেরের দিকে তাকাইও না। প্রিয় ছেলেরা আমার, তুমি ওই বেঈমানের চুলের দিকে তাকাইও না। বেঈমানের কোনো মডেল হয় না, বেঈমান কারো আদর্শ হইতে পারে না। তুমি কাফেরের মতো সাইজো না, বেঈমানের মতো সাইজো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমরা শ্রেষ্ঠতম রাসূল পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন। আমরা যদি কদর না করি, এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে না। আর চাইতে আফসোস কি হইতে পারে না? এর চাইতে বড় আফসোস সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন একটানা, এই সংক্ষেপে শুধু আমার কথাটা শুনেন তাইলে শেষ কথা। একটানা নবীজি 11টি বছর মক্কার জমিনে প্রথম অনবরত কালেমার দাওয়াত দিছেন। প্রতিনিয়ত মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করে গেছে। 11টি বছরের এই নির্মম নির্যাতন 10ম বছর নবীজি ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করছে, স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে। এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ ওইখানে গেছে ইসলাম প্রচার করতে 11 বছর পরে। এই সময় তায়েফের মানুষগুলো কেউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা আনে নাই, গ্রহণ করে নাই, বরং পাথরের আঘাতে জর্জরিত করে সারা দেহ রক্তাক্ত করে নবীজিকে তাড়ায় দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে এত রক্ত ঝরছে যে পায়ের জুতা পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রক্ত জমাট বাঁধা জুতা খুলতে আমার কষ্ট হয়েছে। নবীজির দেহের রক্ত আমি যায়েদ আমার গায়ে মাইখা নিছিলাম, এত বেশি রক্ত ঝরছে। এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ নবী যখন মক্কায় ফিরে আসছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, তখন 11তম বছর প্রায় শেষ। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কার ফিরে যখন আসছেন নবীজি,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্তাক্ত দেহ নিয়ে আসার পরে মক্কার কুরাইশরা খুব বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করতে লাগছে। এত বেশি টিটকারি করা শুরু করছে যে হায় মুহাম্মদ, আসলে তো তোমার কোনো ইজ্জতে নাই, তোমার কোনো সম্মান বলতে কিচ্ছু নাই। তুমি আজকে 11টা বছর ধরে বলতেছো তোমার সাথে আল্লাহ আছে, তোমারে আল্লাহ মহব্বত করে, তোমারে আল্লাহ পছন্দ করে। কই, আজকে মক্কাতেও তুমি নির্যাতনের শিকার, মক্কাতেও তুমি দিবানিশি বিরোধিতার শিকার, গেলা তায়েফে, ওইখানেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না। এখন এমনকি বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, এরপরে আর তোমার কোনো সম্মান বাকি থাকে? নাউজুবিল্লাহ। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিদিন রাস্তাঘাটে মক্কার বেঈমানরা তিরস্কার, ভৎসনা, ঠাট্টা করতে শুরু করছে, এই সময় তায়েফের ময়দান থেকে ফিরে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিদ্রুপ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় একদিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার বন্ধুর অপমান অনেক বেশি করে ফেলছে বেঈমানরা, যাও জিব্রাইল, ওরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে সম্মান দিচ্ছি না, আমি নাকি আমার বন্ধুকে ভালোবাসি না। যাও জিব্রাইল, অনেক হইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি। যাও জিব্রাইল, আমার বন্ধুকে আমার আরশে আজিমের মেহমানখানায় নিয়ে আসো। যাও জিব্রাইল, দৌড় দাও, আমার বন্ধুকে বোরাকে চড়িয়ে আনো। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব, সম্মান দেব, গোটা পৃথিবী শুনবে, দেখবে আমি আমার বন্ধুকে ইজ্জতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেব। আজ শ্রেষ্ঠতম সম্মান দেব বন্ধুকে, যাও নিয়ে আসো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকে চড়িয়ে মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা, এই ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা যেখানে হামলা করে অজস্র অগণিত মুসলমানের তাজা রক্তে জমিন ভাসায় ফেলছে, সেই পবিত্র মসজিদ, মসজিদে আকসা, সেখানে নিয়ে গেছে। সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছে। আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু, এখন আপনি শুধু শুনেন, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আমার গোটা সৃষ্টি জগৎ, আমার গোটা মাখলুকাত আপনার কদমের নিচে, আপনার উপরে আর কিচ্ছু নাই, আছি শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনি আপনার মর্যাদা বুঝে নেন, পৃথিবীবাসীকেও বুঝায়া দেন, আপনার সম্মান হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আমি বলেছি, ওয়াদা দিছি বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার আজমত আমি সবকিছুর ঊর্ধ্বে তুলে দিলাম, তুলে দিলাম। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার আলোচনা হলে আমি ওয়াদা দিলাম বন্ধু, কিয়ামত পর্যন্ত অনন্তকাল আপনার আলোচনা হবে, আপনার আলোচনা হবে। দেখেন বন্ধু, আপনি শুনেন তাইলে, ওই যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তো শুনবেন, এখন থেকে আজান দিলে আপনার নামও বলবে, আমার নামও বলবে, ইকামত দিলে আপনার নামও বলবে, আমার নামও বলবে। নামাজ পড়বে বান্দা আমার, তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমার কথা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার নামও বলবে। ও কবরে দেখবেন মুনকার নাকির প্রশ্ন করে, ও শুনেন, কবরবাসীর জিগায়, বন্ধু দেখেন কি কয়, দেখবেন আমার কথাও জিজ্ঞায়, আপনার কথাও জিজ্ঞাসা করে। আপনি জমিনের উপরেও, আপনি জমিনের নিচেও, আপনি আরশে আসিমে, আপনার মর্যাদা, আপনার শান, আপনার ইজ্জত, আজমত আমি সবকিছুর ঊর্ধ্বে তুলে দিলাম। এটা মেরাজ, এটা মেরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করেছেন, যেই সম্মানে আর কেউ কোনোদিন পৌঁছে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পৌঁছবেও না, সেটা মেরাজ। মক্কাবাসীদের মুখে কালি পড়ে গেছে, তারা ফিরে এসে যখন নবীজি বলছে, তারা অনেক বিদ্রুপ করছে,
কিন্তু যতটা প্রশ্ন করছে ততটা প্রশ্নের সঠিক জবাব নবীজি দিতে পারছে। যতটা চিহ্ন বলছে নবীজি ততটা চিহ্ন সঠিক প্রমাণিত হয়েছে, একেবারে অকপটে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 100 সত্য, 100 সত্য। এখন আমি শুধু আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলতে চাই। প্রিয় বাপ আমার, ছেলেরা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবার কাছে কথা, আমিও আপনারাও, কি কথাটা হলো একটা সবক নেওয়া যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর দ্বীন মানতে চেষ্টা করবেন এবং স্ত্রী সন্তানকেও মানাইতে চেষ্টা করবেন। এতে করে যদি বিরোধিতা হয়, বাধা হয়, এতে করে যদি বিদ্রুপ হয়, তারপরও পিছপা হবেন না, বরং বিদ্রুপ, অপমান, বিরোধিতার মুখোমুখি হয়েও আপনার বিজয়, সম্মান, মর্যাদা অচিরেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন। এই জন্য দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কাবাসী চূড়ান্ত অপমান করছে, তায়েফবাসী চূড়ান্ত অপমান করছে, মহান আল্লাহ পাক চূড়ান্ত সম্মান দিয়ে দিয়েছে, চূড়ান্ত ইজ্জত দিয়ে দিয়েছে। অতএব দয়া করে এটা ফিকির করবে। এবার শেষ কথা আসেন, শেষ অংশ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মেরাজে গেছেন আল্লাহর আরশে, আল্লাহর মেহমান হয়ে। তো নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিছেন, মর্যাদা দিছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ মর্যাদা যেদিন পেলেন, সেই মাকামে পৌঁছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মহান আল্লাহ পাককে বললেন, মাওলা, আমাকে তো আপনি সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এখন আমার জানার বিষয় হলো আমার উম্মতের জন্য কিছু দিবেন না? ইনি সেই রাসূল যিনি কোনো মাকামে কোনোদিন উম্মতকে ভুলে নাই, না জমিনে ভুলছে, না কবরে ভুলবে, না হাসরে ভুলবে, কোনোদিন তিনি উম্মতকে একদিনের জন্য বলেন নাই, যিনি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যিনি বলেন নাই, কখনোই যিনি বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একদিন রাত্রি গভীরে নবীজির স্ত্রী আয়েশা, নবীজি একটা বিশেষ দোয়া করছিলেন যে আল্লাহ, আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, তার একাকী গুনাহ মাফ করে দেন, হ্যাঁ, আপনি তার সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দোয়া পেলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম আয়েশা, এই দোয়াটা তো আমি প্রতিদিন আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে করে থাকি। যে আল্লাহ আমার উম্মতের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা গফির উম্মতি মা আ'লানাত ওয়া মা আসররাত ওয়া মা কদ্দামাত ওয়া মা আখখার, সব মাফ করে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও কোনোদিন উম্মতকে বলে নাই, কবরেও কোনোদিন উম্মতকে বলে নাই, হাসরের ময়দানও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা শুনছেন যে গোটা হাসরের ময়দানের যখন জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে বেঁধে ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে, জাহান্নামের ভেতর থেকে একটা আগুনের তীব্র আওয়াজ, গর্জন বের হবে। তখন পুরা হাসরের ময়দানে ঈমানদার, নাফরমান, নবী, আউলিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এবং নাফরমান, কাফের, বেঈমান সকলে একসাথে চিল্লাইবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, এমন জাহান্নাম থেকে আমারে মাফ করে দেন। ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নূহ নবী, মূসা নবী, ঈসা নবী, খোদার কসম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম বলে যে গোটা মাঠ যখন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, তো সবাই শুনবে কোন এক জায়গা থেকে কে যেন একজন আলাদা করে বলতেছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। এই আজও একজনই শুধু যিনি তার উম্মতের জন্য কাঁদতেছেন, তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজ মেরাজে গিয়েও মহান আল্লাহ পাকের সামনে বললেন, মাওলা, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, এই শেষ কথাটা শুনেন,
আল্লাহ তাআলা বললেন, বন্ধু হ্যাঁ আমারও মনে আছে আপনার উম্মতের জন্য যে কিছু দিতে হবে, সেটা তো আমারও মনে আছে, আমার জানা আছে। আমি গত 11টা বছর বন্ধু কোরআন নাজিল করছি, জিব্রাইলকে পাঠাইছি, কোরআনের অগণিত আয়াত নাজিল করছি, এবং কত হুকুম আহকাম আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়েছি। কিন্তু বিশ্বাস করেন বন্ধু, আমি একটি আমল আজ 11টি বছর আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম, আপনারে যেদিন সর্বোচ্চ সম্মান দেব, মেরাজে আনবো, আমার কাছে আনবো, যেদিন আপনার সম্মানের সর্বোচ্চ পর্যায় হবে, সেদিন আপনার উম্মতের সর্বোচ্চ আমলটা 5 ওয়াক্ত নামাজ আমি স্বহস্তে আমার কুদরতি হাতে সরাসরি আপনার হাতে তুলে দেব। এই জন্য আজকে এই মেরাজের হাদিয়া আমি আমার কুদরতি হাতে আপনাকে যেদিন আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম, সেই দিন আজ আমি আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল তুলে দিলাম। নেন বন্ধু। এই জন্য বন্ধু 5 ওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মান দিছে সেদিনকার হাদিয়া। অতএব 5 ওয়াক্ত নামাজকে যেই উম্মত কদর করে না, যেই বান্দা কদর করে না, ইমানদার খোদার কসম তুই কিসের বান্দা আর তুমি কোন নবীর উম্মত? তুমি কিসের নবীর উম্মত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। তো যাওয়ার দিনও নবী বলে গেছেন, আয়েশা এই যে মালাকুল মউত আজরাইল এবং জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আছে, এই দুই ফেরেশতাকে সাক্ষী রেখে আমি এখন আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই অবস্থায় শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মত যেন নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। আমার উম্মতকে বইল 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই জন্য প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, চলেন আমরা সবাই নিয়ত করি নিজের এবং ঘর পরিবার স্ত্রী সন্তানের 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে। 2 বার বলে থেমে গেলে হবে না, 200 বার বলে থামলে হবে না, 2000 বার বলে থামলে হবে না। আপনার মৃত্যু পর্যন্ত আপনি সর্বোচ্চ, ছেলের বিদেশের লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের কামাইয়ের লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের ভালো ফলাফলের জন্য যেরকম চেষ্টা করছেন, ছেলের একটা দোকান লইয়া দেওয়ার লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের একটা ঘর করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন, বাড়িতে ফার্নিচার করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন, খোদার কসম ছেলের নামাজি বানানোর জন্য তার চাইতে কোটি গুণ বেশি চেষ্টা করা উচিত, তার চাইতে বেশি চেষ্টা করতে হবে। মেয়েটাকে দিন শিখাইতে হবে, ছেলেটাকে দিন শিখাইতে হবে, স্ত্রীকে দিনদারির মধ্যে আনতেই হবে। প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে ছেলের হাত জড়ায়া ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাপ তো তুইও বরবাদ, আমিও বরবাদ। মেয়েকে বলেন হাত ধরে চোখের পানি ফেলে বলেন, মা তুমি যদি বেপর্দা হও তো মা তুমিও বেইজ্জতি হবা, আমিও বেইজ্জতি হব। হাসরের ময়দানে দুইজনই বেইজ্জতি হবে। অতএব আমরা যেন এটা না করি। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে আখিরাত ফেরি করিবা, এই ঘুরে ঘুরে এই জিম্মাদারি, এই জিম্মাদারি। আমি সিলেট থেকে আসছি, অনেক দূর থেকে, কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নাই। দিনকে দিন বাহিরে 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 বাহিরে, এই এক জিন্দিগি, এক মুসাফিরের জিন্দিগি, সফরের এক জিন্দিগি। তাই এই জন্য বলতেছিলাম, দয়া করে আপনাদের কাছে ওলামায়ে কেরাম কোন অবস্থাতে আজকে সব সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে এই 1450 বছর ধরেই সর্বযুগে ওলামায়ে কেরামের বিরোধিতা ষড়যন্ত্র হয়েছে, হতেই থাকবে, হতেই থাকবে। কিন্তু বাস্তবিক অর্থ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদেরকে ভুল ফতোয়া, জাহান্নামের রাস্তা দেখায় না, ভুল সিদ্ধান্ত দিতে পারে না, এত লক্ষ ওলামায়ে কেরাম। অতএব আপনারা আপনাদের ঈমানের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে যত্নবান হবেন, বলেন ইনশাআল্লাহ। এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন, চলবেন, বলেন ইনশাআল্লাহ। সব ব্যাপারে, সব ব্যাপারে। দেখেন
আমরা আপনারা যদি কেউ রাগও করেন, এরপরও ইনসাফের কথাটা বলি। সত্য কথা হলো, এটাই সত্য, এটাই বাস্তব কথা যে উলামায়ে কেরাম সর্বযুগে আমাদের এটা জিম্মাদারি। এক হলো আল্লাহর কথা বলা, আখিরাতের কথা বলা। দুই হলো ইসলামের নামে যখনই কেউ গোমরাহ কোনো মতবাদ, চিন্তা, চেতনা প্রচার করতে চেষ্টা করে, কোনো বাতিল যখন ষড়যন্ত্র করতে চেষ্টা করে, এটা ধরায়া দেওয়া, এটা বলে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া। আল্লাহর কসম, এটা উম্মতের এই উলামাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। এই জন্য কোনো কালে উলামায়ে কেরাম কোনো ভণ্ড, কোনো মুনাফিক, কোনো গোমরাহ, কোনো বাতিলকে ছেড়ে দেয় নাই, আজকেও ছেড়ে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমরা সর্বশেষ কথা ওইটা মনে রাখবেন, আজকের পৃথিবীতে উলামায়ে কেরামের বিরোধিতায়, ইমানদার মুসলমানদের বিরোধিতায় দিল্লির সাদ নামের একজন ব্যক্তিকে পৃথিবীতে কাফেররা, বেঈমানরা, ইহুদি খ্রিস্টানরা সুনির্দিষ্টভাবে তার কিছু অনুসারীর মাধ্যমে তাকে এজেন্ট হিসাবে নিয়োগ করে সারা পৃথিবীর উলামা এবং ইমানদার মুসলমানের বিরোধিতায় দাঁড় করাইছে। এটাই সত্য। এটা আজ হোক, কাল হোক, কারো কাছে আজকে প্রমাণিত, কারো কাছে 1 বছর পরে হলে হবে, 2 বছর পরে হলে হবে, 6 মাস পরে হলে হবে। মনে রাখবেন, এটাই সত্য যে ওই ব্যক্তির কথাবার্তা, এই সাদ নামের এই লোকটি তাবলীগের ছদ্মবেশ ধরে, তাবলীগের লেবাস ধারণ করে এই লোকটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী, নিজের আখিরাত বিধ্বংসী কথা উম্মতের মধ্যে প্রচার করছে। আপনি আশ্চর্য হবেন, নবীদের সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে, ওলামাদের সমালোচনা করে কোন ব্যক্তি উম্মতের কোন আমির হইতে পারে না, হইতেই পারে না। এটা যুক্তি হইতে পারে না। গায়ের জোর দেখাইলে হবে না, গায়ের জোর দেখাইলে হবে না, ইনসাফ করতে হবে। আল্লাহর কাছে আমাকেও দাঁড়াইতে হবে, আপনাদেরকেও দাঁড়াইতে হবে। অতএব দয়া করে এটা ভাবতে শিখবে। বাংলাদেশের 5 লক্ষ ওলামায়ে কেরাম, 10 লক্ষ ওলামায়ে কেরাম, এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তারা সকলেই বলছে এই সাদ নামের এই লোকটা আপনি একটি বিভ্রান্ত, বাতিল, গোমরাহ আকীদার অধিকারী একজন ব্যক্তি। অতএব কোনোভাবে দাওয়াত তাবলীগের নামে তার অনুসারীদের সাথে দাওয়াত তাবলীগের কাজ করবেন না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে করবেন, উলামায়ে কেরামের আলমী শুরার তত্ত্বাবধানে করবেন। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিন বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। 31শে জানুয়ারি, এই যে এই মাসে, এই 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি এই 3 দিনের বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিশ্ব ইজতেমা একবারই হয়, সব সময় একবারই হইছে, এখনো একবারই। 1:30-এ যেই মসজিদে জোহরের নামাজের জামাত হয়, 1:30-এ, তো এনে জামাত একটাই, 1:30-এই জামাত। 1:50-এ বা 2টা বাজে যদি কেউ আইসে যদি জামাত না পায়, তো বারিন্দাত বা পিছনে আলগা জামাত করলে এটা এই কারণে জামাত, যে জামাত 1:30-এর মূল জামাত পায় নাই, এই কারণে হেবেটা জামাত করছে। কথা বোঝেন নাই আপনি? অতএব 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমা যদি কেউ না পায়, তো পরে যদি কোথাও একত্র হয়, এটা কারণ হইলো ফোনে 2টা বাজে আইসে দেখে, এটা 2টা বাজে আইসে দেখে পাইছে না, 1:30টার সময় আইলে কি পাইল, হইলে মসজিদে জামাত পাইতো। এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদেশের জেনারেল স্কুলের, ইউনিভার্সিটির, কলেজের ছেলেদেরকে আমাদের ওলামায়ে কেরামের মুখোমুখি দাঁড় করায়া দ্বীনের ব্যাপারে, ইসলামী কাজের ব্যাপারে, শরীয়তের কাজের ব্যাপারে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, কোরআনের খেদমত, ইসলামের খেদমতে জেনারেল শিক্ষিত ওলামা কেরামের মোকাবেলায় দাঁড় করাইয়া ওরা টিকতে পারবে না। এটা পারতো না। এটা এনে মারামারি, ফিডাফিডির বিষয় না। এখানে খুন জড়িয়ে, রক্ত জড়িয়ে, রাতের অন্ধকারে ইমানদারকে হত্যা করে ভয় দেখিয়ে ইসলাম থামানো যাবে না, ওলামায়ে কেরামকেও থামানো যাবে না।
হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এজন্য আমরাও লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ভাইদেরকে আহ্বান করি যে আপনাদের জিম্মাদারি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকা, এটা দ্বীনের বিষয়। আমরা কোনো ডাক্তারের ব্যাপারে কোনো নাক গলাই না। কোনো ডাক্তার, আমরাও তো আজীবন চিকিৎসা নেই, আমাদের বিবি বাচ্চাকে ডাক্তার দেখাই না, নিজেরা ডাক্তার দেখি না। তো ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখা দেয়, আমরা তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই যে এই ওষুধটা কেন দিলেন, এইটা কেন দিলেন, এটা আপনি কোন কিতাবে পাইছেন, ও মেডিকেলের কোন বইতে আছে, এটি জিজ্ঞাসি হেরে। আমরা তার উপরে আস্থা রাখি, যেহেতু সে একজন মেডিকেলে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করছে। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রেখে আমরা মনে করি এটা উসিলা ধরলে সে এই বিষয়ে তার জানাশোনা। তো উলামায়ে কেরাম দাওয়াত বলেন, তাবলীগ বলেন, তালিম বলেন, ইলমের বলেন, ইসলামের বিষয়ে উলামায়ে কেরাম বুঝবে না, একজন জেনারেল শিক্ষিত সঠিকটা বুঝবে। এর চাইতে বড় বেইনসাফি কথা, জুলুমের কথা আর কি হইতে পারে বলে? এত বড়